আজকে আমরা যেটা দেখবো এই ক্লাসে অ্যান অ্যাস্ট্রোলজার ডে পার্ট 2, তাই তো? যে পরের অংশটুকু আমরা দেখবো। আগের দিন আমাদের কত তো ছিল, দ্য কালার স্কিম হ্যাভ নেভার ফেইল, তাই তো? কোন কালার স্কিমের কথা বলছিল? স্যাফরন। এই কালারটা কোনদিন ফেল হয় না। তো আজকে আমরা প্রত্যেকটা শব্দ তার লাইন বাই লাইন ব্যাখ্যা করব, এবং যেন একটা লাইনও আমাদের মিস না যায়, কারণ তোমাদের 40 নম্বরের পরীক্ষা, 40-এ এমসিকিউ। যত ভালো করে গল্পটা বুঝবে তত ভালো করে পরীক্ষায় গিয়ে আনসার করতে পারবে। ওকে, তো একদম লাইন বাই লাইন আমরা দেখব। চলো। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম। আচ্ছা, পিপল ওয়ার অ্যাট্রাক্টেড, মানুষজন তার দিকে অ্যাট্রাক্টেড হতো, তাই না? এটা একটা ইম্পর্টেন্ট প্রিপোজিশন পেলাম, কি জানো তো? দেখো, মানে অ্যাট্রাক্টের পরে টু হয়, হ্যাঁ, অ্যাট্রাক্টেড টু হয় সবসময়, মাথায় রাখবে। এটাকে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে। কি বলে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কিছু প্রিপোজিশন সেই নির্দিষ্ট শব্দের সঙ্গে বসে, যেমন বলছি সুপিরিয়র, ইনফেরিয়র, প্রেফার, রেফার, এই সবগুলোর সঙ্গে কি বসে? টু বসে, লিখে নেবে। এই সবগুলোর সঙ্গে কি বসে? টু বসে। এগুলোকে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ক্লিয়ার? তো আমরা কি দেখছি এই গল্পে? একজন অ্যাস্ট্রোলজারের গল্প, একজন জ্যোতিষীর গল্প। কিন্তু এই গল্পটা আমরা আস্তে আস্তে যখন দেখবো, এই গল্পটা আর একজন চরিত্রকে নিয়ে আসবে, সেটা আমরা আস্তে আস্তে দেখব। আজকের এই ক্লাসে একটা শব্দ যেন আমাদের মিস না থাকে। তাহলে প্রথমে আমরা কি দেখলাম? পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, মানুষজন তার দিকে আকর্ষিত হচ্ছে। অ্যাট্রাকশন মানে আকর্ষণ, অ্যাট্রাক্টেড হচ্ছে আকর্ষিত হচ্ছে, তাই না? ভার্ব ফ্রম। তাহলে মানুষজন তার দিকে আকর্ষিত হচ্ছে। অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড, অ্যাজ বিজ। বিজ মানে কি বলতো? মৌমাছি। বিজ মানে কি? মৌমাছি। বি মানে কি? মৌমাছি, তাই না? বীজ মানে কি বলো? মৌমাছি। বলছে মানুষজন তার দিকে এমনই আকৃষ্ট হচ্ছে। আচ্ছা, মানুষজন কেন আকৃষ্ট হচ্ছে? তার এমন ভাবে তিনি রয়েছেন, তার কপালে স্যাক্রেড অ্যাশ, সিঁদুর, ভার্মিলিয়ান, তাই না? সাথে একটা কি পাগড়ি পরে রয়েছে স্যাফরন কালারের, এবং এই কালারগুলো তাকে আরো বেশি বিশ্বাসযোগ্য করে তুলছে, তাই না? একজন অ্যাস্ট্রোলজার, সে তার মতো তো ড্রেস থাকা উচিত অ্যাস্ট্রোলজারের, তাই তো? তবেই তো লোকে তাকে বিশ্বাস করবে। সে পরিবেশটাই সেভাবেই তৈরি করেছে, এবং সামনে রয়েছে এমন একটা কাগজ, যে কাগজে কি লেখা রয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো লোকটা, দ্য ম্যান, মানে অ্যাস্ট্রোলজার, had created the appropriate environment to attract the customers. বুঝতে পারলে? লোকটা সেইভাবে তারপরে বসে রয়েছে, লোকজন গিয়ে থাকে, তার দিকে আকৃষ্ট হচ্ছে। কেমন ভাবে আকৃষ্ট হচ্ছে? ঠিক যেমন একটা ফুল থাকে না, ফুল, ফুল থাকে তো, ফুলের দিকে যেমন মৌমাছি আকৃষ্ট হয়, ঠিক তেমন ভাবে এই অ্যাস্ট্রোলজার দিকে লোকজন আকৃষ্ট হচ্ছে। আচ্ছা, বোঝা গেল এখানে একটা তুলনা করলো কার সঙ্গে? এই লোকজনের সঙ্গে মৌমাছির। মৌমাছি ওই ফুল গাছ থাকলে, ফুল থাকলে দেখবে মৌমাছি ছুটে চলে যায় ফুলের মধু খেতে, তাই না? এই ফুলের রস খেতে। এবার মৌমাছি যেমন ফুলের দিকে ছুটে যায়, লোকজন কার দিকে ছুটে যাচ্ছে? অ্যাস্ট্রোলজারের দিকে। বোঝা গেল কথাটা? এতটুকু কোনো সমস্যা নেই। দেখো তাহলে, পিপল আর অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস। কেমন ভাবে? মৌমাছিরা যেমন অ্যাট্রাক্টেড হয় কার দিকে? কসমস। কসমস লেখো, একটি ফুল, ফুল, কসমস। অর ডালিয়া স্টকস, স্টকস। আচ্ছা, স্টক শব্দটা আগে লিখবে। স্টকস মানে লেখো ফুলের কাণ্ড। আচ্ছা, মৌমাছিরা যেমন এই কসমস মানে ফুলের দিকে, বা ডালিয়া, ডালিয়া মানে কি বলতো? ডালিয়া ফুল। পরীক্ষা আসতে পারে কোন ফুলের কথা বলা হয়েছে, আন্ডারলাইন করে এখানে। এমসিকিউ তো সবকটা তোমাদের প্রথম সেমিস্টারটা এমসিকিউ হবে, সুতরাং আমাদের সেভাবে করতে হবে। ডালিয়া ফুলের দিকে যেমন মৌমাছিরা আকৃষ্ট হয়, ঠিক তেমন ভাবে লোকজন আকৃষ্ট হচ্ছে এই অ্যাস্ট্রোলজারের দিকে। ক্লিয়ার হয়েছে? আমরা দেখবো গল্পটা। একজন ইন্ডিয়ান লিটারেচার, আমাদের ভারতবর্ষের গর্ব এই লেখক আর.কে. নারায়ণ, ঠিক আছে? রাশিপুরম কৃষ্ণস্বামী, তাই না? নারায়ণ, সুতরাং শর্টকাটে বলে আর.কে. নারায়ণ। হি স্যাট, সে বসেছিল, আন্ডার দ্য বাগস। এই বাগস মানেটা কি বলো?
বাক্স মানে কি? ডালপালা বা শাখা। ইংরেজি করলে কি হয় বলো? ইংরেজি শব্দগুলো লিখে রাখবে কিন্তু। ব্রাঞ্চেস, কি বললাম? ব্রাঞ্চেস। ব্রাঞ্চেস মানে কি? গাছের ডালপালা। সে লোকটা কোথায় বসে রয়েছে? গাছের ডালপালার নিচে, একদম নিজের পজিশন মতো সে বসে রয়েছে, তাই তো? তাহলে আমরা কি দেখছি? হি স্যাট আন্ডার দ্য বাগস, সে গাছের ডালপালার নিচে বসে রয়েছে। অফ আ স্প্রেডিং, স্প্রেডিং মানে কি জানা? ছড়িয়ে থাকা। ট্যামারিন ট্রি না? ট্যামারিন ট্রি মানে কি? তেঁতুল গাছ। কোন গাছের নিচে বসে আছে সে? তেঁতুল গাছের নিচে বসে আছে। ট্যামারিন ট্রি মানে লেখো তেঁতুল গাছ। ট্যামারিন ট্রি মানে কি? তেঁতুল গাছ। লিখে রাখো। তাহলে তিনি কোন গাছের নিচে বসে আছেন? ইন হুইচ ট্রি, আন্ডার হুইচ ট্রি হি ওয়াজ সিটিং। তিনি ট্যামারিন মানে তেঁতুল গাছের নিচে বসেছিলেন। কিন্তু কথাটা ক্লিয়ার? এটা কিন্তু পরীক্ষায় আসবে এই কোশ্চেনটা তোমাদের। এই গল্প থেকে 4 নম্বর থাকবে। কত? 4। তোমাদের পরীক্ষায় 40 নম্বরের এমসিকিউ থাকবে। কত? 40। এই গল্পটা থেকে তোমাদের 4 থাকবে। তার মধ্যে এই কোশ্চেনটা পরীক্ষায় তোমাদের 90% আসার চান্স আছে। উনি কোন গাছের তলায় বসেছিলেন? ট্যামারিন। মনে থাকবে? মানে তেঁতুল গাছ। এবার তেঁতুল গাছ কিসের জন্য বিখ্যাত বলো? তেঁতুল গাছে কি থাকে? তেঁতুল গাছে ভূত থাকে। ভূত থাকে তো নাকি? ভূত থাকে না? ভূত কেমন দেখতে হয়? নীল কালার না সাদা কালার? সাদা কালার। সাদা কালার। হ্যাঁ, সাদা কালার, ঠিক। তোমাকে দেখা দিয়েছে তো? আচ্ছা, কাটো। মানে মনে করা হয় তেঁতুল গাছ মানে সেখানে ভূত থাকবে, তাই তো? এবার ভাবো, যে লোকটা তেঁতুল গাছের নিচে বসে, তার মানে ভূতও তাকে কিছু করতে পারে না। কিন্তু তার লোকজন তাকে বেশি বিশ্বাস করবে না কম বিশ্বাস করবে? বেশি বিশ্বাস করবে। লোকটা তেঁতুল গাছের নিচে বসেছে, বিশাল ধরনের একটা তেঁতুল গাছ, সেই গাছের নিচে সে বসে আছে। ঠিক আছে, এবার দেখো বলছে, তাহলে হি স্যাট আন্ডার দ্য বাক্স অফ আ স্প্রেডিং ট্যামারিন্ড। স্প্রেডিং মানে তেঁতুল গাছটা বিশাল বড়, ছড়িয়ে আছে। হুইচ ফ্ল্যাঙ্কড, হুইচ ফ্ল্যাঙ্কড এ পাথ থ্রু দ্য টাউন হল পার্ক। টাউন হল পার্ক আন্ডারলাইন কর। মানে হুইচ ফ্ল্যাঙ্কড, ফ্ল্যাঙ্ক মানে দাঁড়িয়ে আছে। ফ্ল্যাঙ্ক মানে লেখো দাঁড়িয়ে থাকে। স্টুড, ফ্ল্যাঙ্ক মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা। গাছটা কোথায় দাঁড়িয়ে রয়েছে দেখো। ইংরেজি মানটা লিখে রাখবে, স্টুড। এই স্টুডের প্রেজেন্ট ফর্ম বলো তো দেখি তোমরা। স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা, তাই না? স্ট্যান্ড, স্টুড, স্টুড। আমরা বলেছিলাম ইংরেজি শিখতে গেলে প্রথম কথা হচ্ছে ওই লাইন বাই লাইন ধরে মানে বই থেকে বার করে লাইন বাই লাইন মানে বলবো, ওরকম চলবে না। প্রত্যেকটা শব্দের মানে জানতে হবে। ধর আমি কথা বলছি, একটা একটা লাইন বলছি, আই পারচেস আ শার্ট, মানে আমি একটি জামা কিনলাম। বা আই হ্যাভ পারচেসড আ শার্ট, আমি একটি জামা কিনলাম। তুমি এবার মানে বই থেকে মুখস্থ করছো, আই হ্যাভ পারচেসড আ শার্ট, আই হ্যাভ পারচেসড আ শার্ট, আমি একটি জামা কিনলাম, আমি একটি জামা কিনলাম। ঠিক আছে, এবার স্যারকে পড়া কি? স্যারের যেহেতু কান ধরে দাঁড় করিয়ে দেবে, আমি বই থেকে মুখস্থ করে আসলাম, আমি একটি জামা কিনলাম। এবার পারচেস শব্দটার মানে কিন্তু তুমি জানলে না। পরবর্তীকালে যে পারচেস শব্দটা কথা দেখবে তুমি পারবে। সুতরাং ইংরেজি পড়ার নিয়মই হচ্ছে প্রত্যেকটা শব্দের মানে জানতে হবে সবার আগে, নিজের মতো মানে তৈরি করতে হবে। বুঝতে পারলে? এটা হচ্ছে ইংরেজি পড়ার প্রথম এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম। ওকে, তো চলো। হুইচ ফ্ল্যাঙ্কড আ পাথ, যে গাছটা দাঁড়িয়ে রয়েছে। পাথ মানে কি বলো দেখি? পথ। পাথ মানে কি? পথ। দেখো ওই একটা পথ রয়েছে পাশ দিয়ে, বুঝতে পারলে? রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, গাছটা যেখানে রয়েছে পাশ দিয়ে কোথায় যাচ্ছে বলতো? টাউন হল পার্ক, ওটা একটা জায়গার নাম। আচ্ছা, টাউন হল পার্ক একটা জায়গার নাম, তাহলে গাছের পাশ দিয়ে কোথায় যাচ্ছে? টাউন হল পার্কে যাচ্ছে। ক্লিয়ার? ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ। রিমার্কেবল মানে কি বলো? ক্যান এনিওয়ান সে দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড রিমার্কেবল? বলো। স্পেশাল, বিশেষ। রিমার্কেবল মানে কি? স্পেশাল। ইংরেজি মানেগুলো লিখে রাখবে কিন্তু, কারণ ইংরেজি শব্দের মিনিং যদি তৈরি না হয়, ভোক্যাবুলারি যদি তৈরি না হয়,
ইংরেজি কিন্তু শিখবে না। তাহলে রিমার্কেবল মানে বিশেষ, ইংরেজি মানে কি স্পেশাল। ক্লিয়ার? তাহলে ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ। এই জায়গাটা একটা বিশেষ জায়গা ছিল, বিভিন্ন দিক থেকে এই জায়গাটা একটা বিশেষ জায়গা ছিল। কোন জায়গাটা? ওই যে জায়গাটায় উনি বসে আছেন। কি দেখা যাচ্ছে এখানে? এ সার্জিং ক্রাউড। সার্জিং মানে লেখো, সার্জিং ক্রাউড মানে লেখো, সার্জিং মানে এটা আলাদা করে লেখো। সার্জিং মানে হচ্ছে মুভিং, ঘোরাঘুরি করা। সার্জিং মিন্স মুভিং, ঘোরাঘুরি করা। সার্জিং মানে কি? মুভিং, ঘোরাঘুরি করা। MOVING, মুভিং, ঘোরাঘুরি করা। আচ্ছা, তোমরা কখনো শিয়ালদা স্টেশনে গেছো? নেমে দেখবে লোকজন প্রচুর ভিড়, এত ছোটাছুটি করছে লোকজন, তুমি ভাবতে পারবে না দেখে, তাই না? বলছে এই জায়গাতেও আর সার্জিং ক্রাউড, মানে ক্রাউড মানে কি? ভিড়। তো ভিড় কেমন ভিড়? লোকজন সবাই একজন এদিকে যাচ্ছে, একজন এদিকে আসছে, মানে একদম হাঁটা চলা করছে সব। আর সার্জিং ক্রাউড, প্রচন্ড ভিড় যেখানে সবাই চলাফেরা করছে। ক্লিয়ার এতদূর? আর সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন। কেউ ওপরের দিকে আসছে, কেউ নিচের দিকে যাচ্ছে। কোথায়? দিস ন্যারো রোড, মর্নিং টিল নাইট। এই যে সরু রাস্তাটা রয়েছে, ন্যারো মানে কি? সরু। এখানে এই যে গাছটার পাশ দিয়ে একটা টাউন হল পার্কের রাস্তা যাচ্ছে না, ওখান দিয়ে লোকজন যাচ্ছে, আবার কেউ আসছে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। কতক্ষণ? মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত পর্যন্ত। তার মানে এই জায়গাটা তো খুব একটা বিজি প্লেস, মারাত্মক পরিমাণে ভিড় থাকে এই জায়গায়, আমরা তো সেটা দেখছি। সুতরাং এবার রাইটার আরো যাবেন, লেখক আরো আমাদের ইনি বলবেন আ ভ্যারাইটি অফ ট্রেডস। এই ভ্যারাইটি অফ ট্রেডস মানে কি? ভ্যারাইটি মানে কি? ভ্যারাইটি মানে কি বলো? বিভিন্ন রকমের, বিভিন্ন রকমের। এর ইংরেজি মানে বলতে পারবে কেউ? ডিফারেন্ট কাইন্ডস। ডিফারেন্ট কাইন্ডস মানে ভ্যারাইটি, বিভিন্ন রকমের। তাহলে কি করবো? বিভিন্ন রকমের, তাই না? সো এই ভ্যারাইটি অফ ট্রেডস, বিভিন্ন রকমের ট্রেড মানে কি? ব্যবসা। তো বিভিন্ন রকমের ব্যবসা সেখানে চলছে। অ্যান্ড অকুপেশনস, এই ব্যবসা আর অকুপেশনের মধ্যে পার্থক্য কি জানো? ট্রেড মানে ব্যবসা, অকুপেশন মানে কি? অকুপেশন মানে হচ্ছে জব, চাকরি। কেউ ব্যবসা করছে, কেউ চাকরি করছে সেখানে, ঠিক আছে? অকুপেশন মানে হচ্ছে জব, লিখে রাখবে। অকুপেশন মানে কিন্তু জব, মানে চাকরি, তাই না? আর ট্রেড মানে কি? ব্যবসা। তো ট্রেড মানে ব্যবসা, বোঝা গেল এতদূর? তাহলে অকুপেশন আর ট্রেডের পার্থক্যটা, ট্রেড মানে কি? ব্যবসা। ব্যবসার ইংরেজি কি বলো? বিজনেস, তাই না? ঠিক আছে, বাংলাগুলো বলছি, লিখে রাখবে, ইংরেজি মানেগুলো লিখে রাখবে। ওকে? আমরা প্রত্যেকটা শব্দকে এমন ভাবে শিখবো যেন শব্দের ভিতরে আমরা যেতে পারি। যতক্ষণ শব্দের ভিতরে যেতে পারছি, এইভাবে অভ্যাস করতে করতে তোমাদের দু তিনটে গল্প পড়াতে পড়াতে অটোমেটিক যখন আমি বলবো যে অকুপেশন বলতে কি বোঝায়, তোমার অটোমেটিক জব শব্দটা বার হয়ে আসবে। মানে শব্দের অভ্যাস করতে করতে ইংরেজি সিনোনিম গুলো চলে আসবে অটোমেটিক। এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস, বিভিন্ন রকমের ব্যবসা এবং চাকরি ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে। অল অ্যালং ইটস ওয়ে বলতে এই রাস্তার ধারে বিভিন্ন ধরনের ব্যবসা চলছে, আবার বিভিন্ন ধরনের লোক কি করছে? চাকরিতে যাচ্ছে। কোনো সমস্যা নেই? কোনো সমস্যা রয়েছে? তারপরে কি দেখতে পাচ্ছি বলো? কাকে কাকে দেখতে পাচ্ছি বলো? মেডিসিন সেলার্স। মেডিসিন সেলার্স মানে কি? যারা ওষুধ বিক্রি করে। তারপরে কি দেখতে পাচ্ছি? এখানে কারা কারা রয়েছে আন্ডারলাইন করে জায়গাটা দাগ দাও। মেডিসিন সেলার্স, যারা ওষুধ বিক্রি করে। সেলার্স, আচ্ছা বলে রাখি, শিখিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা আমাদেরকে বলো তো এখানে সেল মানে কি? বিক্রি করা, তাই না? সেল মানে বিক্রি করা। বাই মানে কেনা, ঠিক আছে? সেল মানে বিক্রি করা হয়। আর তাহলে সেল থেকে এসে কি জানো? সেলার, যে বিক্রি করে। আর বাই থেকে এসছে বায়ার, বায়ার মানে যে কেনে। তো যে বিক্রি করে তাকে কি বলবো আমরা? সেলার। যে কেনে তাকে কি বলবো? বায়ার। বুঝতে পারলে? এইভাবে হচ্ছে শব্দগুলো ইংরেজিতে আসে, আমি আস্তে আস্তে দেখো, বুঝতে পারলে?
ইংরেজি শব্দকে রুট থেকে কিন্তু আমাদের জানতে হবে, সেটাও আমি আস্তে আস্তে দেখাবো তোমাদের। আমি বিভিন্ন ভোকাবুলারিও শেখাবো, তোমাদের। যেমন বিবলিওফাইল বলে একটা শব্দ রয়েছে, কি রয়েছে? বিবলিওফাইল। আচ্ছা, কেমন ভাবে শিখতে থাকো। বিব মানে কি জানো তো? দেখো, এই যে বিব মানে হচ্ছে বুক, বই, আর বিবলিওফাইল, ফাইল মানে হচ্ছে লাভার। তাহলে বই লাভার মানে কি? আ পার্সন হু লাভস বুক, বই প্রেমী, যে বইকে ভালোবাসে, যে বই পড়তে ভালোবাসে, তাকে বলবো কি বলবো? বিবলিওফাইল। বুঝতে পারছো? এরকম শব্দ আমাদের আস্তে আস্তে আমরা সেগুলো আসবো। যাক না কেন, আমরা কি দেখলাম এখন? যে এখানে কি কারা কারা রয়েছে? মেডিসিন সেলার্স, যারা ওষুধ বিক্রি করে। সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার। এই হার্ডওয়্যার মানে কি জানো? বিভিন্ন রকমের মেটালের জিনিস, বিভিন্ন জিনিসপত্র। স্টোলেন মানে কি? চুরি করা। তাহলে এই বাজারে চুরি করা জিনিসপত্র তো পাওয়া যায়, তাহলে কেউ কেউ চুরির জিনিসও বিক্রি করছে, তাই তো? দেখো, হার্ডওয়্যার মানে কি বললাম? যে মেটালের জিনিসপত্র। তো মেডিসিন সেলার্স, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক। জাঙ্ক মানে হচ্ছে, মানে জাঙ্ক মানে কি জানো তো? অনেক পুরনো হয়ে গেলে যে জিনিসগুলো ফেলে দেওয়া হয় সেগুলো, অপ্রয়োজনীয় জিনিস বা পুরনো জিনিস। জাঙ্ক মানে লিখে রাখবে, পুরনো অপ্রয়োজনীয় জিনিস, ওল্ড ইউজলেস থিং। তাহলে অনেক পুরনো জিনিস এখানে বিক্রি হচ্ছে। তার মানে সব ধরনের ব্যবসায় আছে তো। কেউ ওষুধ বিক্রি করছে, কেউ চুরি করা জিনিস বিক্রি করছে, কিন্তু এখানে সব ধরনের, মানে সৎ অসৎ সব ধরনের ব্যবসায় আছেন এখানে, সেটা দেখতে পাচ্ছি। মেডিসিন সেলার্স, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার। স্টোলেন মানে চুরি করা। এই যে মেটালের জিনিসপত্র দেখা যাচ্ছে, আসবাবপত্র, থালা বাটি বিক্রি হচ্ছে, সবই চুরি করা হবে। জাঙ্ক মানে চুরির মালও তুমি ওখানে পাবে, তাই না? জিনিসপত্রকে বলা হয় মালপত্র, ইংরেজিতে বলা হয় গুডস, GOODS। ওকে। ম্যাজিশিয়ানস, আর কাদের দেখতে পাবে? ম্যাজিশিয়ানদের দেখতে পাবে। ম্যাজিশিয়ান মানে কি? জাদুকর। তুমি এই বাজারে ম্যাজিশিয়ানদের দেখাও বা কিন্তু পাবে। ওকে, তাহলে এইটুকু কি তোমরা আন্ডারলাইন করো, এইটুকুকে তোমরা আন্ডারলাইন করো। তারপর কাকে কাকে দেখতে পাচ্ছি একবার বলো তো? কাকে কাকে দেখতে পাচ্ছি? মেডিসিন সেলার্স, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার এন্ড জাঙ্ক, এছাড়াও ম্যাজিশিয়ান। অ্যান্ড, এবং, অ্যাবাভ অল, এবং সব থেকে উপরে, অ্যান্ড অ্যাবাভ অল অ্যান অকশনার। অকশনার মানেটা লেখো। অকশনার মানে কি জানো? ধরো কেউ জামাটা, ধরো এই মোবাইলটা বিক্রি হবে, ঠিক আছে? কেউ একজন মোবাইল বিক্রি করছে, দেখাও। ওই ওখানে ক্লোথের কথা বলছে, জামার কথাই বলি। একটা জামা ধরো রয়েছে, জামাটা এরকম ধরে বলছে 50 টাকায়, বলে না 50 টাকায় দুটো, 100 টাকায় তিনটে। হ্যাঁ, তারপর কেউ আসলে বললো না 100 টাকায় 5টা দিন। ঠিক আছে, যারা খুব বেশি দাম করে তারা 100 টাকায় 6টা দিন জামা, এরকমও বলে গিয়ে। অকশনের মানে হচ্ছে যে নিলামে দাম তোলানো, নিলামে। নিলামে মানে আপনি কত দেবেন, এই লোকটা কত দেবে। মানে অকশনের মানে নিলাম। নিলাম মানে কত? তো ধরো একটা জামা তোলা হলো, আচ্ছা আপনি কত দেবেন? কেউ বলে 20 টাকা দেবো, 500 জন বলে 40 টাকা দেবো, যে 40 টাকা দেবে তাকে দেবে। তাহলে এরকম ব্যবসায় কিন্তু আছে। অকশনের মানে যে দেখো, নিলামে দাম তোলা, যে ব্যক্তি নিলামে দাম তোলে, ঠিক আছে? অকশনের মানে যে ব্যক্তি নিলামে দাম তোলে। এন্ড কি বললো তাহলে? অতক্ষণ যা যা কাকে পাচ্ছি, মেডিসিন সেলারকে পেলাম, সবকিছু বল পরে বলছে আবার বল সব থেকে বেশি, আবার বল সব থেকে বেশি কাকে চোখে পড়তো? অ্যান অকশনার। অকশনার মানে যিনি নিলামে দাম তুলতেন। কাদের? অফ চিপ ক্লোথ। চিপ ক্লোথ মানে কি জানো তো? সস্তার জামা। চিপ মানে কি? সস্তা। চিপ মানে হচ্ছে সস্তা, লিখে রাখো, চিপ মানে হচ্ছে সস্তা। সব থেকে বেশি চোখে পড়তো কাদের? ওই যারা সস্তার জামা কাপড়কে নিলামে দাম তুলতো, তাই না? সে লোকগুলোকে। হু ক্রিয়েটেড, এই লোকগুলো কি করতো? সৃষ্টি করতো। ক্রিয়েটেড মানে সৃষ্টি করতো কি? এনাফ দিন। দিন মানে বলতে পারবে? দিন মানে লেখো হইচই, ইংরেজিতে লিখবে নয়েজ। আরে বাবা, এরা কি করতো? এরা জামা কাপড় বিক্রি করতো তো, সারাদিন এত আওয়াজ করতো, এত আওয়াজ করতো, মানে কল্পনার বাইরে, মারাত্মক পরিমাণে আওয়াজ করতো। কারা? এই লোকগুলো, এই লোক। কারা? যারা নিলামে জামা কাপড়ের দাম তুলতো, তারা সব থেকে বেশি চোখে পড়তো, তাই না? তারা সব থেকে বেশি চোখে পড়তো, তাই তো? এই বাজারটা বুঝতে পারছো কেমন বাজার? শেষ মানে বিভিন্ন জায়গায় তুমি এরকম বাজার দেখতে পাবে।
ঠিক আছে, বড় বড় শহরে গেলেও তুমি এরকম বাজার দেখতে পাবে, যেখানে তুমি ভালো জিনিসও দেখতে পাবে, চুরির মালও আলাদা জায়গায় পাওয়া যায়। ঠিক আছে, এর সব থেকে বেশি কার কথা শোনা যাচ্ছে? যে লোকটা সস্তায় জামা কাপড় বিক্রি করছে, নিলামে জামা কাপড়ের দাম তুলছে, সে লোকটার কথা সব থেকে বেশি শোনা যাচ্ছে। তারপর দেখো নেক্সট টু হিম, ওই লোকটার পাশে আবার কি আছে? আচ্ছা, এই ঘটনাগুলো ঘটছে কোথায়? যেখানে অ্যাস্ট্রোলজার বসে রয়েছে, তার পাশ দিয়ে যে গড়ে যাচ্ছে ওখানে, তাই তো? দেখো নেক্সট টু হিম, নেক্সট টু হিম মানে কি? তার পাশে, মানে কি এই লোকগুলোর পাশে। ইন ভসিফেরাসনেস, ভসিফেরাসনেস মানে লেখো, ভসিফেরাসনেস মানেটা লিখো তো। বলো কি হবে ভসিফেরাসনেস মানে? বলো, ভসিফেরাসনেস মানে হচ্ছে চিৎকার, লাউডনেস। ভসিফেরাসনেস মানেটা লিখে রাখো, লাউডনেস। ভসিফেরাসনেস মানে কি? চিৎকার। ইংরেজিতে লিখে রাখো লাউডনেস, ইংরেজিতে লিখে রাখো লাউডনেস। তাহলে এই যে জামা বিক্রি করছে যে নিলামে, তো প্রচন্ড জোরে জোরে সারাদিন ধরে চেঁচাচ্ছে। এর পাশে কে রয়েছে? দেখো নেক্সট টু হিম ইন ভসিফেরাসনেস, খুব জোরে চিৎকার করছে কেমা ভেন্ডার। ভেন্ডার মানে কি? বিক্রেতা, একজন বিক্রেতা। কিসের বিক্রেতা? ফ্রাইড গ্রাউন্ড নাটস। ফ্রাইড মানে কি? শুকনো। গ্রাউন্ড নাটস মানে কি জানো তো? বাদাম। ফ্রাইড মানে দেখো শুকনো, আর গ্রাউন্ড নাটস মানে হচ্ছে বাদাম। তার মানে এই যে বাদাম যারা বিক্রি করছে এর পাশে, দেখো কাকে পাচ্ছি আমরা? এরপরেই সব থেকে জোরে জোরে, তার সব থেকে বেশি জোরে চিৎকার করতো কে? ওই ওই অকশনার, যে জামা কাপড়ের নিলামে দাম তুলতো, তাই না? তারপরে কে বেশি চিৎকার করতো? যারা বাদাম বিক্রি করতো, তাই তো? যারা এই শুকনো বাদাম বিক্রি করতো, তাই না? ফ্রাইড গ্রাউন্ডনাটস। হু গেভ হিজ ওয়ার, হে, এই যে লোকটা বাদাম বিক্রি করতো তো, সে কি করতো? হু গেভ হিজ ওয়ার, ওয়ার মানে হচ্ছে মালপত্র। সে তার মালপত্রের কি করতো? এ ফ্যান্সি নেম ইজ ডে, প্রতিদিন একটা নানান ধরনের নাম দিত তার জিনিসের। কি করতো? বিভিন্ন রকম। ফ্যান্সি মানে লোক অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়। যে লোকটা বাদাম বিক্রি করতো, কি করতো? প্রতিদিন সে আকর্ষণীয় নাম দিত তার জিনিসপত্রে। দেখো তার দোকানে, তার জিনিসপত্রে দেখো কি বললাম? ফ্যান্সি মানে লেখো আকর্ষণীয়। ইংরেজি মানেটা লিখবে অ্যাট্রাকটিভ, ইংরেজি মানেটা লিখে রাখো। অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ, ফ্যান্সি মানে কি? আকর্ষণীয়। কে? যে বাদাম বিক্রি করতো, তাই না? কি বলছে দেখো, হিউ গেভ হিজ ওয়ার, যে তার জিনিসপত্রে, ওয়ার মানে কি? গুডস, মালপত্র, জিনিসপত্র। তার জিনিসপত্রে কি দিত? এ ফ্যান্সি নেম, একটা নতুন নাম দিত, আকর্ষণীয় নাম দিত। ইচ ডে, ইচ ডে মানে প্রতিদিন। কি নাম দিত জানো? কলিং ইট, কি বলে রাখতো? বোম্বে আইসক্রিম। আইসক্রিমটা কি নাম দিত মাঝে মাঝে? আইসক্রিমের বোম্বে আইসক্রিম, আন্ডারলাইন করে এখানে, বোম্বে আইসক্রিম, বোম্বে আইসক্রিম। তাহলে বোম্বে আইসক্রিম বললে কি হয়? এই বোম্বে বললে কি হয় জানো? বোম্বে কি? মুম্বাই যেমন আজকে বর্তমানে, আগে নাম ছিল বোম্বে। বোম্বে একটা খুব পপুলার শহর, বোম্বে একটা খুব পপুলার শহর, জনপ্রিয় শহর। এবার যদি বোম্বে আইসক্রিম বলি, লোকজন কি ভাববে? আইসক্রিমটা হয়তো বোম্বে থেকে এসছে, তাহলে ভাববে খুব ভালো আইসক্রিম, তাহলে লোকজন গিয়ে খাবে। সেই জন্য বলছে বোম্বে আইসক্রিম, বুঝতে পারলে? সেই জন্য বলছে বোম্বে আইসক্রিম। কিন্তু বলছে কলিং ইট বোম্বে আইসক্রিম, এটাকে বোম্বে আইসক্রিম বলছে। ওয়ান ডে, একদিন বোম্বে আইসক্রিম বলছে, নেক্সট অ্যান্ড অন দ্য নেক্সট, পরের দিন কি বলছে? দিল্লি আমন্ড। আমন্ড মানে হচ্ছে বাদাম, হ্যাঁ, দিল্লি আমন্ড, দিল্লির বাদাম। একদিন বলছে বোম্বে আইসক্রিম, আইসক্রিম নাম রেখেছে বোম্বে, বাদামের নাম রাখছে দিল্লি আমন্ড, যাতে বিক্রিটা সে করতে পারে। বুঝতে পারছো? তাহলে ওখানে সৎ লোকও দেখতে পাচ্ছি, আবার অনেক চালাক লোকও দেখতে পাচ্ছি আমরা এই বাজারটাতে। দেখা যাক
এইভাবে করে কতটা তারা বিক্রি করতে পারে। তো এই পরিবেশটা বলছে। অ্যান্ড অন দ্য থার্ড, 3 নাম্বার দিনে কি বলছে, রাজাস ডেলিকাসি। ডেলিকাসি মানে হচ্ছে সুস্বাদু খাবার, ডেলিকাসি মানে কি সুস্বাদু খাবার। 3 নাম্বার দিনে বলছে রাজার সুস্বাদু খাবার, রাজাস ডেলিকাসি। ডেলিকাসি মানে লিখবে টেস্টি, মানে সুস্বাদু খাবার, তাই না? তাহলে এই 3টে নামকে আন্ডারলাইন করবে। কি কি? বোম্বে আইসক্রিম নাম দিত কোনোদিন, কোনোদিন তার বাদামের নাম দিত দিল্লি আমার। আর 3 নাম্বার দিন কি দেখতে পাচ্ছি, রাজাস ডেলিকাসি, রাজার সুস্বাদু খাবার। হয়তো লোকটার নাম রাজা ছিল, তার দোকানের নাম রেখেছে রাজাস ডেলিকাসি, সুন্দর সুন্দর রাজার দোকান খাবার পেয়ে যাবেন, চলে আসুন, তাই তো? তাই তো? তার মানে কি, লোকজন যাতে আকৃষ্ট হয়, লোকজন যাতে আকৃষ্ট হয়। অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, মানে সো অন অ্যান্ড সো ফোর্থ মানে কি বলতো, এইরকম বিভিন্ন নাম দিয়ে। সো অন অ্যান্ড সো ফোর্থ মানে কি, এরকম ভাবে বিভিন্ন নাম দিয়ে। অ্যান্ড পিপল ফ্লকড টু হিম। ফ্লকড মানে এক জায়গায় হওয়া, ফ্লকড মানে দেখো এক জায়গায় হওয়া। ফ্লকড মানে হচ্ছে জড়ো হওয়া বা এক জায়গায় হওয়া। ইংরেজি মানেটাকে বলতে পারবে গ্যাদার। তাহলে এইভাবেই লোকজন তার কাছে ছুটে যেত না, তাই তো? লোকজন তার কাছে ছুটে যেত, তাহলে হয়তো বিশাল ভালো জিনিস হয়তো পাওয়া যাবে লোকটার কাছে, তাই তো? এক একদিন এক একটা নাম দিত, যে নামে কাজ হয়ে যায়, যে নামে কাজ হয়ে যায়। ওকে, তো এইভাবে লোকজন তার দিকে ছুটে যেত, এক জায়গায় হয়তো ভিড় করতো। বলছে দেখো, এ কনসিডারেবল পোর্শন, কনসিডারেবল মানে লেখো অনেক, কনসিডারেবল মানে হচ্ছে অনেক। মানে অনেক, মানে লার্জ। পোর্শন মানে লেখো অংশ। ইংরেজি মানেটা লিখে রাখবে পার্ট। কনসিডারেবল মানে বেশ অনেকটা। আচ্ছা বলো তো, যত লোকজন এই পাশের দোকানে গিয়ে ভিড় করতো, তার মধ্যে বেশ অনেক লোক আবার কোথায় দাঁড়াতো জানো? দেখো, আ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড, এই ভিড়ের অনেকজন লোক ড্যালিড। ড্যালিড মানে লেখো দাঁড়াতো, ড্যালিড মানে হচ্ছে দাঁড়াতো, অপেক্ষা করতো বা দাঁড়াতো। ইংরেজি মানে হচ্ছে লিঙ্গার্ড। ড্যালিড মানে লেখো দাঁড়াতো। ইংরেজি মানে কি বললাম? লিঙ্গার্ড। লিঙ্গার মানে কি দাঁড়িয়ে থাকা, বুঝতে পারলে? বা অপেক্ষা করা, দাঁড়িয়ে থাকতে। কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড, এই জনগণের বেশি অনেকজনই ড্যালিড অপেক্ষা করত বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু। অ্যাস্ট্রোলজার টু মানে কি, অ্যাস্ট্রোলজারের কাছেও অনেকজন আবার দাঁড়াতো, আইসক্রিম খেত, সাথে আবার কিছু কিছু লোক হাতটা একটু দেখিয়ে যায়, দেখি চাকরিটা কবে হবে, বিয়েটা কবে হবে, তাই তো নাকি? সুতরাং একটা ডেটটা যদি পাওয়া যায়, বা এরকম জীবনে সমস্যা কেন চলছে, তো গিয়ে তুমি হাতটা দেখালে, হাত দেখিয়ে যেন জিজ্ঞেস করো না যে তুমি কবে মারা যাবে, তাই তো? সুতরাং আমাদের সেইভাবে জিজ্ঞাসা করতে হবে। তো দেখা যাক লোকজন গিয়ে কি বলছে, বা দেখো, এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড, এই অনেক লোক, এই ভিড়ের অনেকজনই ড্যালি দাঁড়াতো বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, ওই অ্যাস্ট্রোলজার, ওই জ্যোতিষের কাছেও কিন্তু অনেক লোক দাঁড়াতো। কোনো অসুবিধা নেই তো? দেখো, দ্য অ্যাস্ট্রোলজার transacted his business by the light of a flare. আচ্ছা, ট্রানজ্যাক্টর মানে কি? ট্রানজ্যাক্টেড মানে কি? ট্রানজ্যাক্টেড মানে হচ্ছে চালিয়ে যাওয়া। কি বললাম? চালিয়ে যাওয়া। ট্রানজ্যাক্ট মানে কি? চালিয়ে যাওয়া। ইংরেজি মানে কি বলতো? ক্যারি অন। এবার যেহেতু এখানে V3 ফর্ম লিখছি বা V2 ফর্ম লিখছি, কি করবো? ক্যারিড অন করে দেবো।
ক্যারেক্টার। এই জ্যোতিষীটা তার ব্যবসাটা চালিয়ে যেত, কি করতো? চালিয়ে যেত বাই দ্য লাইট অফ আ ফ্লেয়ার, বাই দ্য লাইট অফ আ ফ্লেয়ার। একটা ফ্লেয়ার মানে হচ্ছে জ্বলন্ত আলো, ঠিক আছে? একটা আলোর সাহায্যে সে তার ব্যবসাটা চালিয়ে যেত। সন্ধ্যাবেলা যখন রাত হয়ে যেত আলো দেখাতো, হুইচ ক্র্যাকেলড, ক্র্যাকেলড মানে লেখো কটকট করে শব্দ করা বা সাউন্ড, আওয়াজ করা। অ্যান্ড স্মোকড আপ, দেখো অ্যান্ড স্মোকড আপ। আচ্ছা, ক্র্যাকেলড মানেটা আগে লিখে রাখো। ব্যাপারটা বোঝো, এই জ্যোতিষটার দোকানে যে নিজের আলো ছিল তা কিন্তু নয়। পাশে যে লোকটা বাদাম বিক্রি করছে, ওই বাদাম বিক্রির দোকানে যে আলোটা আছে না, সেই আলোটা দিয়ে ও তার ব্যবসাটা চালিয়ে যাচ্ছে। কি বলছে দেখো, হুইচ ক্র্যাকেল, এই আলোটা থেকে আবার কি হতো? সাউন্ড হতো, আওয়াজ হতো। অ্যান্ড স্মোকটা, ধোঁয়া বার হতো। কেন? তখন কিসের আগুন? বুঝতে পারছো? সেই মশাল যেভাবে আলো আলো জ্বালানো হয়। হুইচ ক্র্যাকেল, এগুলো কি আওয়াজ করতে? অ্যান্ড স্মোকটা, এবং স্মোকটা মানে কি? ধোঁয়া বার হতো। অ্যাবাভ দ্য গ্রাউন্ড নাট, গ্রাউন্ড নাট মানে বাদামালা, তাই না? বাদাম, এই বাদামের দোকান থেকে অ্যাবাভ দ্য গ্রাউন্ড নাট হিপ নিয়ার বাই। হিপ মানে কি? এক জায়গায় জড়ো জড়ো করা রয়েছে, মানে অনেক বাদাম রয়েছে, বাদামের দোকানে অনেক বাদামই তো থাকবে। সুতরাং এই বাদামের দোকান থেকে যে আলোটা জ্বালানো থাকতো, সেখান থেকে আলো থেকে ধোঁয়া উঠছে, কারণ মশালের আলো, হ্যাঁ, উপরে আগুন জ্বালানো রয়েছে, সেই আলোটার দিক থেকে ধোঁয়া উঠছে এবং আওয়াজ হচ্ছে আলোটার থেকে। এবং ওই আলোর লাইটটাই কার কাছে গিয়ে পড়ছে? জ্যোতিষীর কাছে। বুঝতে পারলে? মানে জ্যোতিষীর কাছে কিন্তু নিজস্ব কোনো আলো নেই, ও পাশের দোকানের আলো থেকে সেটা ব্যবসাটা চালিয়ে যাচ্ছে। বোঝা গেল? দেখে নাও, কোনো সমস্যা নেই। ওকে, আমাদের আজকের পার্ট এত দূরই। আমরা এই অংশটুকু বললাম আজকে। প্রথম থেকে তোমরা প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ পড়ে আসবে, এবং আমরা নেক্সট ক্লাসে আবার পরের অংশটুকু পড়ব। কিন্তু আমাদের একটা জিনিস দেখতে হবে, আমরা এই অ্যাস্ট্রোলজার ডেটা 3টে বা 4টে ক্লাসে শেষ করব, বা হাইস্ট নেক্সট ক্লাস হয়তো আমাদের এটা শেষ হয়ে যাবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, 3টে বা 4টে ক্লাস যাই হোক না কেন, আমাদের শিখে রাখতে হবে কথাটা, যেন একটা শব্দ মিস না হয়। প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন পড়বো, তাতে কি হবে, তুমি এখান থেকে যে 4 নম্বর রয়েছে এই গল্পটার থেকে, আমরা 4-4 কিন্তু পাবো। ওকে, থ্যাংক ইউ। ওকে, দেখো কারো কোনো অসুবিধা থাকলে জিজ্ঞাসা করে নাও।